প্রশ্নটা এরকম লেখ, ইফ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন if the probability density function of a random variable capital X is given by f of x is equal to c into এই টাইপেরই অঙ্ক পড়েছে একটা, বা এই অঙ্কটাই হয়তো এসছে দেখবি আগের বছর, c into e to the power minus এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, যেখানে মাইনাস ইনফিনিটি, অঙ্কটা হয়েছে কিনা দেখিস, মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, এখান থেকে দিয়ে তোকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি অ্যান্ড দ্য এক্সপেকটেশন কমা দিয়ে লিখবে ভেরিয়েন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন। বেশ কয়েকবার অঙ্কটা পড়েছে, অফ দ্য ডিস্ট্রিবিউশন। এই হচ্ছে প্রবলেমটা, এটা হয়েছে প্রবলেমটা, তোদের তো আবার করানো অঙ্ক মনে থাকে না। আগের দিন পিডির একই অঙ্ক দুবার করা করিয়েছিস আমাকে। তাই তো রে সৌমি, ঠিক বলছি তো? দেখ তাহলে এখানে কিভাবে হবে না, এখানে দেখ যেটা দেওয়া আছে পিডিএফটা, এফএক্স ইজ ইকুয়াল টু এটা বলেছে তোকে সি এর মানটা বার করতে বলেছে, ঠিক আছে, এবং তার সাথে তোকে মিন আর ভেরিয়েন্সটাও, এক্সপেকটেশন মানে মিন আর ভেরিয়েন্সটাকেও তোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে দেখ, যেহেতু এফএক্সটা একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বলেছে, তাহলে বাই প্রপার্টি অফ পিডিএফ থেকে আমরা কি লিখতে পারবো না, সিন্স এফএক্স ইজ এ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তাহলে দেখ এখান থেকে আমি বলতে পারবো দেয়ারফর বা সো বাই প্রপার্টি অফ পিডিএফ থেকে হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকাল টু 1। তাহলে এখান থেকে পেয়ে যাব ইমপ্লাইজ সি ইন্টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এই জিনিসটা ইজ ইকাল টু দেখ 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এইখানে অঙ্কটা বিশেষত্ব বা স্পেশালিটি হচ্ছে এইখানে এই ইন্টিগ্রেশনটি কিভাবে করবি এবার বলতো দেখি, এর ইন্টিগ্রেশনটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারবি? কি রে, এই ইন্টিগ্রেশন কিভাবে ইভালুয়েট হবে? এরকম অঙ্ক হয়েছে করানো? ইন্টিগ্রেশন মাইনাস থেকে ইনফিনিটি, এটাকে দেখ লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর কত লিখলে অ্যাডজাস্ট হবে? -2 দেখ ইন্টু ডিএক্স হবে, এখানে আগে লাইনে ডিএক্স দেবে সমান 1, দেখো অ্যাডজাস্ট হচ্ছে কিনা দেখো। তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখতে পারবো সি ইন্টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে দেখো ই স্কোয়ার ডিএক্স সমান 1, দুটো পার্টে ভেঙে নিলাম। তাহলে ই স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কত হয়ে যাবে, একটু ভুল হয়েছে, এটা ই স্কোয়ার হচ্ছে না, এটা তোমার ই টু দি পাওয়ার -2 আসছে। আচ্ছা, তাহলে সি ইন্টু ই টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স ইজ ইকাল টু 1 হয়ে গেল। এবার এখান থেকে পুট করে দাও, পুট এক্স প্লাস 1 ইজ ইকাল টু জেড, পুট এক্স প্লাস 1 যদি জেড পুট করো তাহলে সেক্ষেত্রে দেখো ডিএক্স ইজ ইকাল টু হবে আমাদের
ইমপ্লাইজ ডিএক্স ইজ ইকাল টু ডিজেড হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো ইমপ্লাইজে লিখতে পারবো সি বাই ই স্কোয়ার, ইন্টিগ্রেশনের লিমিটটা কিন্তু একই থাকবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড ইজ ইকাল টু 1। এবার দেখো এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড এর ভ্যালু কত হয়? ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড এর ভ্যালু হয় রুট পাই। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে আমি লিখতে পারবো সি বাই ই স্কোয়ার ইন্টু রুট পাই সমান 1। তাহলে তোমাকে সি এর মানটা বার করতে বলেছিল, তাহলে সি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কত? ইমপ্লাইজ সি ইজ ইকাল টু ই স্কোয়ার বাই রুট পাই। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি দেয়ারফর এফ অফ এক্স সমান, এখান থেকে লিখে নিচ্ছি এফ অফ এক্স সমান কত হবে না ই স্কোয়ার বাই রুট পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, পাশে রেঞ্জ লিখবো মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। এবার নেক্সট আসছি দেখো এক্সপেকটেশন এবং ভেরিয়েন্সটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে নাও ই অফ এক্স ইজ ইকাল টু ই অফ এক্সটা হয়ে যাবে তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স এফ এক্স ডিএক্স। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স ইন্টু ই স্কোয়ার বাই রুট পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 টোটালটা ইন্টু ডিএক্স। তাহলে ই স্কোয়ার বাই রুট পাইটাকে যদি বাইরে বার করে দাও, ঠিক আছে, স্কোয়ারটা বাইরে বার করলে হবে না, 1 বাই রুট পাইটাকে যদি বাইরে বার করো তাহলে কত হবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স ইন্টু, দেখো এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস, বলো কত লিখতে পারবো, ই টু দি পাওয়ার মাইনাস, দেখো সূচকের ইয়ে থেকে এটা তো যোগ হয়ে যায়, তাহলে যোগ হলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, দেখো তো আসবে কিনা এরকম। থেকে দেখো পরের লাইনে পেয়ে যাচ্ছি ইজ ইকাল টু 1 বাই রুট পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, দেখো হবে কিনা। এবার কই বল এটা ইন্টিগ্রেশন কিভাবে হবে, এই জিনিসটার ইন্টিগ্রেশন কিভাবে করব বল। ডি হবে এক্স প্লাস 1 দিয়ে তারপরে তারপরে ওইভাবে তো হবে, ঠিক আছে। আমি দেখ পুট করে নিচ্ছি, পুট করলে দেখ কি হবে না, এখানে আমি পুট করে নিলাম পুট এক্স প্লাস 1 ইজ ইকাল টু জেড, তাহলে ডিএক্স ইজ ইকাল টু হবে ডিজেড, লিমিটটা একই থাকবে। তাহলে এখানে দেখ আমাদের ছিল 1 বাই রুট পাই ইন্টু এটা ছিল, তাহলে দেয়ার ফোর ই অফ এক্সটা তখন দাঁড়িয়ে যাচ্ছে দেখ এরকম 1 বাই রুট পাই জেড ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এবার দেখ ছিল এক্স ইন্টু এক্স এর জায়গায় বসাবো কত জেড মাইনাস 1 ইন্টু আর কি হবে ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, দেখ এরকম আসবে। এবার এখান থেকে দুটো পার্ট করে নে, তাহলে দুটো পার্ট করলে হবে 1 বাই রুট পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, আর মাইনাস 1 বাই রুট পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এবার কই বল দেখি এটার ভ্যালু কত, কি করে পাবো, এটার ভ্যালু জিরো রে, এটার ভ্যালু জিরো, ওয়ার্ড ফাংশন 1 বাই রুট পাই ইন্টু জিরো মাইনাস মাইনাস হবে 1 বাই রুট পাই ইন্টু এটার ভ্যালু তো অলরেডি একটু আগেই বলা হলো রুট পাই, দেখ হবে কিনা, পাশে এখানে লিখতে হবে
কি লিখতে হবে না, যেহেতু সিন্স এফ জেড সমান জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার, দেখ এফ অফ মাইনাস জেড বসা এখানে, তাহলে এফ অফ মাইনাস জেড যদি বসাস তাহলে আসবে দেখ মাইনাস জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার, তার মানে এফ অফ মাইনাস জেড ইজ ইকাল টু হবে মাইনাস এফ অফ জেড। এবার এফ অফ মাইনাস জেড ইজ ইকাল টু যদি মাইনাস এফ অফ জেড হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে এফ জেড ফাংশনটাকে একটা অড ফাংশন বলা হবে। তাহলে সিন্স এটা ইজ অ্যান অড ফাংশন, ইজ অ্যান অড ফাংশন, দেয়ারফর ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড সমান 0 হয়ে যাবে। দেখ তাহলে এখান থেকে আলটিমেটলি ভ্যালুটা আমি পেয়ে গেলাম কত, -1। দেখ এবার নেক্সট আসছি ই অফ এক্স, মানে মিনটা বেরিয়ে গেল, তাহলে মিন ইজ ইকাল টু পেয়ে গেলাম ই অফ এক্স সমান -1। এরপর নেক্সট আসছি আমরা ই অফ এক্স স্কোয়ারটা বার করে নিচ্ছি ভেরিয়েন্সটা বার করার জন্য। তাহলে ই অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স স্কোয়ার এফ এক্স ডিএক্স। এবার এখান থেকে যদি মানটা বসাই আমরা তাহলে পাবো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু এফ এক্স এর মান হচ্ছে আমাদের ই স্কোয়ার বাই রুট পাই এইটা, তাহলে ইন্টু ই স্কোয়ার বাই রুট পাই ইন্টু এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইন্টু ডিএক্স। তাহলে পরের লাইনে 1/রুট পাইটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হলো, আর কি হবে, আর দেখ ই স্কোয়ারটাকে যদি ভেতরে ঢুকিয়ে নিই আমি তাহলে এটাকে কত লিখতে পারবো, এক্স স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, আর কত লিখবো, বল, +1ই তো হবে, আগের মতোই তো আছে। তাহলে এটা ইন্টু ডিএক্স হয়ে গেল। এবার কি করব না, এবার দেখ 1/রুট পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার ঠিক আগের মতো করে পুট করে দাও, পুট এক্স প্লাস 1 সমান টি, তাহলে ডিএক্স ইজ ইকাল টু হয়ে যাবে দেখো ডিটি। তাহলে সেক্ষেত্রে লিমিটটা একই থাকবে, এক্সট্রা ইনফিনিটি বসালে টি ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি বসালে টি মাইনাস ইনফিনিটি, তাহলে 1/রুট পাই এটা হয়ে যাবে টি ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা হয়ে যাচ্ছে টি মাইনাস 1 তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি। দেখো তাহলে এখান থেকে দেখো তিনটে পার্ট হবে, ঠিক আছে, আমি তিনটে পার্ট আলাদা আলাদা করে লিখছি। তাহলে 1/রুট পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি, টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি হলো, আর কি থাকবে না, আর হবে দেখো -2 ইন্টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আচ্ছা এটা হয়ে যাবে টি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি। দেখো লেখা যাবে কিনা, টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি, আর কি থাকবে না প্লাস প্লাস এখানে 1/রুট পাইয়ের পর একটা থার্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে, প্লাস আর হয়ে যাবে দেখো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি। দেখো এরকম লেখা যাচ্ছে কিনা জিনিসটাকে, তিনটে আলাদা আলাদা করে পার্ট করে নিলাম। এবার বলো দেখি এখান থেকে পরের লাইনে সমান দিয়ে তাহলে কি হবে, দেখো খেয়াল করে আগের মতো করে এই পার্টটা শুরু করতে হবে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখছি দেখবে 1/রুট পাই ইন্টু একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে লিখছি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি -2 ইন্টু 0 প্লাস এটা হয়ে যাবে দেখো রুট পাই। দেখো তো লিখতে পারবো কিনা, মানগুলো এইভাবে বসাতে পারি কিনা, পাশে তাহলে তোমাকে তখন কি লিখে নিতে হবে না, এখানে পাশে লিখে দাও বা পাশে বলে দাও যে সিন্স টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি এফ অফ টি সমান লিখবে, সিন্স এফ অফ টি সমান টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি হবে না,
f of t সমান t স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার ইজ অ্যান ইভেন ফাংশন। দেয়ারফোর থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখছো দেয়ারফোর ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ডিটি হলো। এটা একটা কারণ হলো। অ্যান্ড আরেকবার লিখবে as t into e to the power minus t square is an odd function, therefore integration minus infinity থেকে infinity t e to the power minus t square dt is equal to 0 থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করবে দিয়ে। তাহলে দেখো এখান থেকে ভ্যালুটা কি পাচ্ছ আলটিমেটলি, না এখান থেকে দেখো তাহলে হয়ে যাচ্ছে ভ্যালুটা 2/√π, ঠিক আছে, t is equal to 0 to infinity t স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি হলো। এটা তো 0 হয়ে গেল, আর এটা হয়ে যাচ্ছে দেখো +1। দেখো এরকম আসছে কিনা, 2/√π, ঠিক আছে, ইন্টু ইন্টিগ্রেশন টি ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি +1। এবার এখানে পুট করে নাও, আবার পুট করতে হবে তোমাকে। পুট করবো কি না, পুট টি স্কোয়ার সমান ইউ, তাহলে সেক্ষেত্রে দেখো টি ডিটি এটা সমান হয়ে যাবে হাফ ডিইউ, লিমিটটা একই থাকবে, তাহলে 2/√π হলো, ঠিক আছে। আচ্ছা কার জায়গায় কি বসাবো বলো দেখি, ইউ ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি হলো টি স্কোয়ার মানে ইউ হলো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ হলো ইন্টু ডিটি, ডিটি মানে কত, টি ডিটি মানে হাফ ডিইউ, ঠিক আছে। তাহলে ডিটি সমান কত হবে না হাফ ইন্টু, বলো কত লিখবো, 1/√u ডিইউ +1, শেষের এই +1টি দিতে ভুলে যাও না। তাহলে দেখো এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হলো। তাহলে পরের লাইনে দেখো আমি এটাকে লিখছি সমান দিয়ে ইউ ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা হয়ে যাবে দেখো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইউ, ঠিক আছে, ইউ টু দি পাওয়ার হাফ ডিইউ +1। দেখো লেখা যাবে কিনা, সরি এটা 1/√π বাইরে থাকবে, 1/√π বাইরে থাকলো ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ইউ টু দি পাওয়ার হাফ ডিইউ +1 এরকম থাকছে দেখো। এবার এই জিনিসটাকে কার ফর্মুলা পড়বে, এটা সমান কি লিখতে পারবো, বলো। হ্যাঁ তাহলে 1/√π এটাকে লিখে নিচ্ছি ইউ ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস মিউ, আর ইউ টু দি পাওয়ার হাফটাকে লিখছি ইউ টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ডিইউ +1। তাহলে সেক্ষেত্রে দেখো এটা তোমার গামা ইন জানো, গামা ইন সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n-1 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√π গামা 3/2 +1, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 1/√π গামা 3/2 মানে হচ্ছে হাফ গামা হাফ, গামা হাফ মানে আবার √π, তাহলে √π ক্যান্সেল হলো, তাহলে 1/2 +1 মানে হয়ে গেল 3/2। দেখো তাহলে ই অফ এক্স স্কোয়ারটা পেলে কত না 3/2 হয়ে গেল, তাহলে দেয়ারফর ই অফ এক্স স্কোয়ারটা হয়ে গেল দেখো 3/2, এই যে হেন্স বা দাস ভার অফ এক্স ইজ ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে কত না ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এই জিনিসটার হোল স্কোয়ার। দেখো তার মানে 3/2 মাইনাস 1 সমান হয়ে গেল হাফ। তাহলে তোমাকে যে দেখো যে প্রশ্নটা বার করতে বলেছিল যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি এক্সপেকটেশন এন্ড দ্য ভেরিয়েন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন, তাহলে দেখো সেগুলো সবই বেরিয়ে গেল। এক্সপেকটেশনটা বেরোলো -1, ঠিক আছে, ভেরিয়েন্সটা আমাদের বেরোলো কত হাফ, আর সি এর যে মানটা সেই সি এর মানটা তোমার বেরোলো ই স্কোয়ার বাই √π। তাহলে দেখো এখানে এই অঙ্কটা কমপ্লিট হলো। তাহলে